বকেয়া ডিএর 25% শোধ করার জন্য বা পেমেন্ট করার জন্য রাজ্য সরকারের হাতে সময় আর 2 দিন, আজ আর কাল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে যে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার নাকি এই মুহূর্তে তথ্য খুঁজে পাচ্ছে না। সময়সীমার আগে তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার, কি বিষয় আমরা একটু দেখব। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে এলেও রাজ্য সরকার কিন্তু পুরনো তথ্য খুঁজে পাচ্ছে না বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মীদের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি সময় মতো বকেয়া ডিএ মিলবে? এটা তো আমাদের সবার প্রশ্ন, যেহেতু টাইম আর নেই, টাইম শেষ। জানা যাচ্ছে 2016 সালের আগের কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্যের কাছে নেই। ভালো করে শুনে রাখুন, 2016 সালের আগে যে সমস্ত কর্মী রয়েছে তাদের বেতনের হিসেব নাকি রাজ্য সরকারের কাছে নেই। এর মূল কারণ হলো তখন বেতন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অফলাইনে হতো। 2015-16 সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে তখন থেকে কর্মীদের বেতনের হিসেব ডিজিটাল পদ্ধতিতে রাখা শুরু হয়। তাহলে 2016-র আগে পর্যন্ত তাদের বেতনের হিসাব কিন্তু এই মুহূর্তে পাচ্ছে না রাজ্য সরকার। এতদিন কি করছিল কে জানে। এর ফলে 2009 সালের জুলাই মাস থেকে 2015-16 সাল পর্যন্ত কর্মীদের মহার্ঘ ভাতার যে বকেয়ার পরিমাণ কত তা নির্ভুলভাবে হিসেব করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এই সময়ে হিসেব বের করতে গেলে প্রায় 8 থেকে 10 লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা এক বিরাট চ্যালেঞ্জ এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা দিয়েছিল, আগামী 26-27 জুন সেটা শেষ হতে চলেছে। 27 তারিখ লাস্ট, মানে কাল পরশু। যেহেতু পরশু দিন আবার ছুটি আছে সেই জন্য কালকেই আমরা ধরে নিচ্ছি। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ পালনের বিষয়ে তাদের আর্থিক অক্ষমতার কথা জানিয়ে পুনরায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছে বলেই কিন্তু জানতে পারছিলাম আমরা। তো যাই হোক, সরকার পক্ষ থেকে এই তথ্য ঘাটতির অজুহাত দেখিয়ে বকেয়া হিসেব করার জন্য 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের মার্চ মাস পর্যন্ত সময় চাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সামনের বছর এবং এই বছরের ডিসেম্বর অথবা সামনের বছরের মার্চ মাস পর্যন্ত সময় চাইতে পারে বলেই বলা হচ্ছে। এর ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের এই অবস্থানের ফলে কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা কবে পাবেন তা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যদি সরকার সময়সীমা বাড়ানোর আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে তবে কর্মীদের আরও দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হবে। সময় মতো বকেয়া না পাওয়ায় বহু কর্মী, বিশেষ করে যারা অবসর নিয়েছেন, আমি বারবার বলছি যারা অবসর নিয়েছেন, যারা ফ্যামিলি পেনশনার, তাদের আর্থিকভাবে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো রাজ্য সরকারি কর্মীদের এই যে ডিএ, বকেয়া ডিএ এখন এক জটিল জায়গায় পৌঁছে যাচ্ছে। এমন জায়গায় পৌঁছাচ্ছে যে কখন কি হবে কিছুই বলা যাচ্ছে না। একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আর অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ঘাটতি, পয়সা ঘাটতি, নানান রকম ঘাটতি, এইসব যুক্তি। এই দুয়ের মাঝখানে ঝুলে রয়েছে অনেক সমস্যা। অনেক পেনশনভোগী যারা ফ্যামিলি পেনশনার তাদের সমস্যাগুলো সব এই দুয়ের মাঝখানে ঝুলে রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ডিএ নিয়ে নতুন নতুন আপডেট আসছে এবং কখন পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা, সমস্ত কিছু জানার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।